বিদেশি কর্মীর সংখ্যা কমিয়ে স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে কঠোর নীতিমালা প্রণয়নের পথে হাঁটছেন মালয়েশিয়া সরকার। তবে এ সিদ্ধান্তের ফলে অনেক দক্ষ বিদেশি কর্মীর মালয়েশিয়া ছাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মালয়েশিয়া সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী জুন থেকে বিদেশি কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হবে। পাশাপাশি তাদের থাকার মেয়াদ ৫ বা ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে। মালয়েশিয়া সরকারের মতে, কম দক্ষ বিদেশি শ্রমিকের উপর অতিরিক্ত নির্ভরতায় দেশের উৎপাদনশীলতা ও প্রযুক্তিগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই ২০৩৫ সালের মধ্যে মোট কর্মশক্তিতে বিদেশিদের অংশ ১৪.১% থেকে কমিয়ে ৫% নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন এই নীতিতে বিভিন্ন ক্যাটেগরিতে ন্যূনতম মাসিক বেতন ৩,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ রিঙ্গিত, ৫,০০০ থেকে ১০,০০০ রিঙ্গিত এবং ১০,০০০ থেকে ২০,০০০ রিঙ্গিত করার প্রস্তাব রাখা হয়েছে। নতুন এই নীতি কার্যকরের খবরে দেশটিতে কর্মরত প্রবাসীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থনীতিবিদদের মতে, স্থানীয়দের দক্ষতা উন্নত না করে কেবল বিদেশি কর্মীর সংখ্যা কমালে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে, বরং এর ফলে মাঝারি পর্যায়ে দক্ষ প্রবাসী কর্মীদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।